আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বিটরুট দিয়ে কিছু আইটেম তৈরি করে দেখাবো। বিটরুট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এতে আমাদের মানবদেহে রক্ত হতে সহায়তা করে এবং তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকে। আমি কিছু বিটরুট কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে চিনি, এলাচ, দারচিনি এবং লবণ দিয়ে ভালোভাবে জাল দেব। আমরা যে গাজর দিয়ে হালুয়া তৈরি করি, এটাও এরকমই একটা ডেজার্ট। গাজরের হালুয়ার মতো এটাও হচ্ছে বিটরুটের হালুয়া, জর্দা যেটা বলা যায়। এটা আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি। ও মিষ্টি জিনিস পছন্দ করে আর ওর শরীরে হিমোগ্লোবিন অনেক কম, তাই ওর জন্য এগুলো তৈরি করছি। আমি অন্যদিকে কিছু বিটরুট ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এটাকে ছেঁকে আমি চিনি দিয়ে আসাবো, মানে বেশি একটা আসাবো না, রুয়াবজার মতো তৈরি করব। এটা রুয়াবজা মানে হচ্ছে ইফতারিতে শরবত হিসাবে খাবো। যে ভালোভাবে এটাকে আমি চিনি দিয়ে জাল করে নিয়েছি। যখন হচ্ছে একটু মানে আশালো হয়ে আসবে, মানে একটু হালকা আঁশ ধরবে, তখন এটাকে তুলে নেব। এটাকে অনবরত নাড়তে হবে ভালোভাবে, না নাড়লে তলায় আবার লেগে যেতে পারে। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। অন্যদিকে আবার হচ্ছে দুধ জাল করে নিচ্ছি। দুধে আবার হচ্ছে এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। এটা দুধের পুডিং তৈরি করব। এটা একটা এতে আগার আগার পাউডার দিয়ে দেব। চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আগার আগার পাউডার দিয়ে ওটাকে জমাট বাঁধানোর জন্য আমি ফ্রিজে রেখে দেব। এখানে একটু লেবুর রস চেপে দিয়েছি, যাতে হচ্ছে এটা বেশি শক্ত না হয়ে যায়, বেশি স্টিকি না হয়ে যায়, যাতে রুয়াবজাটা যেভাবে হয় ওইভাবে যাতে স্মুথ থাকে। পর্যায়ে হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। যে হয়ে আসছে। অন্যদিকে আমি দুধের পুডিংটা তৈরি করে নিয়েছি। এই যে রুয়াবজা তৈরি করে ফেললাম। এখন এখানে আমি চিনি দিয়ে একটু আগার আগার দিয়ে যে দুধের পুডিংটা তৈরি করেছি সেটার জন্য, মানে সেটার উপরে আর একটা লেয়ার তৈরি করব। এর জন্য এখানে এটা দিয়ে দিলাম। যে এই মোলটাতে আমি দুধের পুডিংটা বসিয়ে দিলাম। অন্যদিকে আমি যে রুয়াবজাটা তৈরি করেছি বিটরুট দিয়ে, সেই রুয়াবজাটা আমি গোলাবো। এর জন্য আমি গ্লাসটাতে একটু ডেকোরেশন করে নিয়েছি। একটু চিনি দিয়ে, লেবুর রস দিয়ে, তারপর চিনির ভিতরে করে রেখেছি, তাতেই হয়ে গেছে। এর পর্যায়ে চিনি দিয়ে আমি সেই বানানো রুয়াবজাটা বিটরুট দিয়ে যেটা তৈরি করা হয়েছে সেইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এটা মূলত হচ্ছে রোজার সময়ের ভিডিও, তখন আপলোড করা হয় নাই, তাই এখন ভাবলাম এডিট করে ছেড়ে দেই। কারণ রোজা রেখে ভিডিও এডিট করে ভিডিও ছাড়াটা খুবই কষ্টকর। তাই হচ্ছে পুরা মানে 1 মাসের মতোই হচ্ছে ভিডিও দেওয়া অফ ছিল। শর্টস ছাড়া হয়েছিল আর কিছু কিছু ছোট ভিডিও ছাড়া হয়েছিল, বড় ভিডিও ছাড়া হয়নি। এখন ইনশাআল্লাহ রেগুলার বড় ভিডিও দেওয়া হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।